সেচ নিয়ে বিপাকে পড়েছেন মুন্সিগঞ্জের আলু চাষিরা। একে তো বৃষ্টি নেই, তারপর আশপাশের খালবিল ভরাট হয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে জমিতে সেচ কার্যক্রম। একে তো ফলন কম, তার উপর বাজার দর কেমন হবে তাই নিয়ে শঙ্কায় দিন কাটছে চাষিদের। আলু গাছের সবুজ চারায় ছেয়ে গেছে মুন্সিগঞ্জের বিস্তীর্ণ জমি। পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা। তবে পানি শূন্যতার কারণে ভালো নেই মাটির স্বাস্থ্য, জমিতে দেখা দিয়েছে ফাটল। স্বাভাবিকভাবে বাড়ছে না চারা। চাষিরা বলছেন, এমনিতেই সার কীটনাশকের বাড়তি দামে নাজেহাল তারা, তার উপর ফলন ভালো না হলে পড়বেন বিপাকে। আমাদের মজুরি দাম হয় না, কেজি কামারা সার দাম বেশি, ওষুধ দাম বেশি। এক ওষুধে সারে কাটুম বাড়ছে 10,000 টাকা, কাটুম 20,000 টাকা বাড়ছে। আলু গাছ টেন করে পানিতে মাটিতে রস নাই, আবার ওষুধে তো কাজ করতেছে না, 3বার ওষুধ দেওয়া হয়ে গেল। আর বৃষ্টি বাদল নাই, সেজন্য খাটনিটা বেশি হইতেছে। পানি টাইনা নদী ইয়াতে আনতে হইতেছে। মৌসুমের শুরুতে অসময়ের বৃষ্টিতে জেলায় নষ্ট হয়েছে প্রায় 12,000 হেক্টর জমির বীজ আলু। আবাদে বিলম্ব হওয়ায় এখন সেই বৃষ্টির অভাবে ভুগছেন তারা। দিনে 2বার করে সেচ দিয়েও দুশ্চিন্তা পিছু ছাড়ছে না চাষিদের। পানি কেউ 3বারও দিছে, যে বাক্স উড়নের লেগা 2বার 3বার করে পানি দিছে, আমি 2বার দিছি পানি। মাটি শুকা যাইতেছে, পানি 2বার 3বার দিতে হইতেছে, কৃষক ভালো করে দাম পাচ্ছে না। এখন বর্তমানে পানি টানি দিয়ে যেটুকু করা যায় ওষুধ পানি দিয়ে আর কি, এছাড়া তার কিছু করার নেই। কৃষকের লোকসান এড়াতে এবার সরকারিভাবে আলু কেনার কথা ভাবছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সরকারিভাবে আলু ক্রয় করে সংরক্ষণ করার জন্য আমরা একটা প্রস্তাবনা দিয়েছি। যদি এই প্রস্তাবনাটা আসলে কার্যকরী হয়, তাহলে আমরা কিন্তু আসলে আলুর বাজার মূল্যের উপর একটা প্রভাব রাখতে পারবো। সেক্ষেত্রে আমার কৃষক ভাইরা আসলে উপকৃত হবে এবং তাদের বাজারটা আসলে তারা একটু ভালো পাবে, তারা লাভ পাবে। জেলায় এবার 34,655 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় 10.5 লাখ টন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।